দেখেন, পানির জন্য আমি আমার লাইনে 752 টাকা প্রত্যেক মাসে বিল প্রদান করি। প্রত্যেক মাসে লাইনের জন্য যারা শহরের মধ্যে আশপাশে বাইকে পারে যারা থাকে তারাও 752 টাকা দেয়। তারা যদি দুর্গা পানি দেয় প্রত্যেক দিন পানি দেয়, পর্যাপ্ত পানি দেখে। আর এখানে শহর, এখানে পানি দেখে না। এখন প্রশ্ন হচ্ছে, বর্তমানে যে একটা মৌসুম চলছে, গত খরার মৌসুমে পানি দিচ্ছে না কেন? টাকা বলছে লাইনে পাইপ কেটে গেছে, মোটর নষ্ট হয়ে গেছে, পানি বিভিন্ন ধরনের সমস্যা। তো এখন পাইলাম না, আমাদের সুস্থভাবে পানি সরবরাহ হচ্ছে কিনা এই ব্যাপারটা আসলে কে জবাবদিহি করবে? অধিকার আদায়ের জন্য আমরা একাধিক হয়েছি, আমরা মানববন্ধনে এসেছি, আমরা অবস্থান কর্মসূচি নিয়েছি। ইনশাআল্লাহ একটা সঠিক সমাধান দেওয়া পর্যন্ত একটা ঘোষণা করেন আমার মধ্যে বলুন এবং একটা ন্যায্য নিশ্চয় করে আমরা এখানে যাবো ইনশাআল্লাহ। কিছুদিন আগে মারা গিয়েছে, আমাদের ভেরিফিকেশন করুন, সে রাজনৈতিক কারণে অনেক কষ্ট, অনেক সুবিধা হয়েছে। আরেকটি বড় শূন্যের কলসি নিয়ে দৌড়তেছে, পানি বন্ধ। ওই তো সময় মতো পানি সংগ্রহ করতে হবে। আমার আম্মা অসুস্থ ছিল, সে দুঃখজনক। আর আমরা জায়গা বলি, এই সমস্যাটা সমাধান করতে হবে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমাদের কারণ কি, আমাদের কিছু দায়বদ্ধতা আছে। আমরা যারা সামাজিকভাবে বসবাস করি, আমরা একটি কথা, জনগণ আমাদের এখানে। আমি আশা করব আমাদের বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা যারা আছেন এবং অন্য একটি প্ল্যানের, সেই প্ল্যানটি বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রের যথাযথ স্থানে আমরা সঠিকভাবে যোগাযোগের মাধ্যমে আমাদের আসলে সমস্যার সমাধান হবে না। সে মধ্যে আরেকটি কথা বলতে চাই, এই পৌরসভায় আমরা নির্যাতিত, কারণ এই পৌরসভাটি ছিল বিনা ভোটের একটি মেয়র দ্বারা পরিচালিত। আজকে আমরা কথা অথবা পাই অথবা আমরা রাস্তার পাশে পড়ে থাকি। এই ছিল পৌরসভার কিন্তু বাস্তব অবস্থা, কারণ পৌরসভা ঘুমায় আসতো না। আসুন আমরা সকলে মিলে পৌরসভাকে সুন্দরভাবে পরিচালনার জন্য পৌরসভা, আমি দেখেছি কিছু জানার আসা যাওয়া হয়েছে, জামাও লাগে না। আর 10 টাকা আপনাদের পরিপূর্ণভাবে 3 জনের থেকে যাবে।